দেশে মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার তালিকা মার্কেটে হঠাৎ বৃদ্ধি হয়, হঠাৎ আবার কমে যায়। কৃষক পড়া বিপাকে মার্কেটে ব্যাপক হারে আজকে পেঁয়াজের আমদানি। চাহিদা কোনো দিক দিয়ে কম নয়, চাহিদাও রয়েছে মার্কেটে। এবং পেঁয়াজের দাম নিয়ে কৃষকরা কি বলছেন এবং ন্যায্য দাম কি কৃষকরা পাবে, সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাকিব আকন। আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? শিবচর, মাদারীপুর জেলা, শিবচর থানা থেকে আসছি। মাদারীপুর জেলা, শিবচর থানা। থানা। আচ্ছা, পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন? আমি 19 বস্তা আনছি। 19 বস্তা আনছেন না? জি। আচ্ছা আচ্ছা, 19 বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন। ন্যায্য দাম কি মনে হচ্ছে পেঁয়াজের এখন যে পেঁয়াজ বিক্রি করছেন? এখন যে দাম পাচ্ছি এটা আসলে কৃষকের জন্য যথার্থ না। মানে আমাদের বর্তমান বাজার মূল্য অনুযায়ী মানে আরো 5-7 টাকা যদি বেশি হতো তাহলে কৃষকের কিছুটা পোষাইতো। আচ্ছা, এই গেলে বছর তো আমরা যতটুকু জানতে পারছি আপনাদের লস গিয়েছিল, আপনারা পেঁয়াজের ন্যায্য দাম পান নাই না। সেমটা কি এবছরটা হইতেছে? সেম এবছরও গত বছরের মতোই 30, 32, 33 টাকা বাজার। আজকেও আমরা বিক্রি করলাম 33 টাকা। তো 33 টাকায় এখন সবকিছুরই তো দাম বুঝেন। একটা লেবার খরচ প্রায় 5 থেকে 700 টাকা, তারপরে আরো আনুষঙ্গিক খরচ আছে। সেক্ষেত্রে 40 টাকার নিচে বিক্রি করলে কৃষকদের কিছু থাকে না। কিছুই থাকে না? না, 40 টাকার নিচে বিক্রি করলে কৃষকদের কিছুই থাকে না। আচ্ছা, এখন আজকে চলমান বাজারে আমদানি অনুযায়ী কেমন বলছেন, কত বিক্রি চলছে? আজকের বাজারে আমদানি একটু বেশি, সেক্ষেত্রে দাম আজকে আমরা বিক্রি করছি 33 থেকে 34 টাকা বিক্রি করছি আমরা আজকে চলমান বাজার। আচ্ছা, তাহলে আমদানিটা কেমন দেখতে পেলেন শ্যামবাজারে ভাই? আমদানি আজকে যথেষ্ট আছে, যথেষ্ট। এখনো মানে রাস্তায় গাড়ি অপেক্ষা করতেছে আনলোড করার জন্য, কিন্তু ঘরে পর্যাপ্ত জায়গা নেই মান আনলোড করার। সেজন্য আজকে একটু দাম কম, গত কয়েকদিনের চাইতে আজকে বাজার একটু কম দাম। একটু কম। আচ্ছা, কিন্তু আজকে তো বাজার একবার ডাউন হওয়ার কথা ছিল, যে একবার নিচে নামার কথা ছিল, কিন্তু চাহিদা মনে হয় ভালো আছে। চাহিদাও মোটামুটি আছে বিধায় বর্তমানে এই দাম চলতেছে। আমরা এলে যে পরিমাণ মাল আজকে এই বাজারে আসছে, চাহিদা যদি কম থাকতো তাহলে এই মাল কোনোভাবেই বিক্রি হইতো না। আচ্ছা, তাহলে কত টাকা বিক্রি হতে অনুমান করা যায়, যে চাহিদা যদি না থাকতো তাহলে 20-30? জি, বাজারের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সাপ্লাই থাকার কারণে দাম একটু কম আছে বর্তমানে। তবে আগামীতে দেখা গেছে বাংলাদেশে যে পেঁয়াজ আছে, আমার মনে হয় না যে বিদেশ থেকে আর কোনো পেঁয়াজ আমদানি করতে হবে। বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হয় এটাই যথেষ্ট বাংলাদেশের জন্য। আচ্ছা, এটাই বাংলাদেশের জন্য যথেষ্ট, আমাদের এলসি প্রয়োজন নাই। বর্তমানে ফলন খুবই ভালো। আচ্ছা, এলসি বিহীন মার্কেট কত টাকা বিক্রি চলছে? এখন তো এলসি নাই, সারা বাংলাদেশে কোথাও এলসি নাই। তারপরেও দেখেন আজকে 32 টাকা বিক্রি করতেছি, 32, 33, সর্বোচ্চ 34 টাকা আজকে বিক্রি হচ্ছে। আচ্ছা, আরো ভালো আরো দাম আছে। এই আর 8 থেকে 10 দিন পর থেকে যখন চাষি পেঁয়াজটা উঠবে, তখন থেকে আমার মনে হচ্ছে যে দাম আরো কমবে। আচ্ছা, আপনাদের জেলাতে রসুন ভালো মানের রসুন হয়? জি হ্যাঁ, ফরিদপুরের রসুনের জন্য বিখ্যাত। পেঁয়াজ রসুন দুইটাই খুবই ভালো হয়। তো রসুনের কি অবস্থা এবছর? রসুন তো এখন দাম কম। এই গত সপ্তাহে এখানে আনছিলাম, ওইগুলি 53 টাকা করে বিক্রি করছি। তো এখন আবারও 2-3 দিন যাবত একটু দাম বাড়ছে। এখন 65 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। আজকে দেখলাম কয়েকটা 65 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে আজকে। আচ্ছা, মানে ন্যায্য দাম আর সেটা হচ্ছে না। এখন তো সিজন প্রায় শেষ। শুকনা রসুন মিনিমাম 80 থেকে 100 টাকা হলে কৃষকের জন্য একটু বেটার হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এখন আজকে কত চলছে রসুন? 60 থেকে 65 থেকে 70 টাকা চলছে ভালো কোয়ালিটি। আচ্ছা, আর নরমাল কোয়ালিটি 50-55 চলছে। 50-55। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা। প্রিয় দর্শক, ঢাকা শ্যামবাজার থেকে আজকের যে মূল্য তালিকা ছিল সেটা আপনারা জানিয়ে দিচ্ছি একজন কৃষকের সাথে কথা বলে।